আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য বিরিয়ানির রেসিপি নিয়ে। আর খুবই সিম্পলভাবে আমি বাসায় কিভাবে বিরিয়ানি রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে আমার ছেলের জন্মদিন, সে উপলক্ষে আমি চিকেন বিরিয়ানি করেছি। খুবই নর্মালভাবে বিরিয়ানি অনেক রকম করে করা যায়। তো এখানে আমি সরষের তেল দিয়েছি আর ঘি দিয়েছি, ওগুলো গরম করে আমি গরম মশলা দিয়ে একটু গরম করেছি। এরপরে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা 2 চামচ দিয়েছি, বেশি দিচ্ছি না, পেঁয়াজের দাম অনেক বেশি। তো যাই হোক, আর আমি এর মতো একটু পেঁয়াজ কম ব্যবহার করি, যখন মানে যতটুকু দরকার আর কি। তো পেঁয়াজ, আদা, রসুন বাটা এগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে এরপর মানে মুরগি মাংসের যে টুকরাগুলো করেছি সেগুলো সব দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখানে বিরিয়ানি মশলা দেবো 1 প্যাকেট। এখানে আমি 1 কেজি থেকে বেশি মুরগি নিয়েছি। তো আর এখানে দিচ্ছি টক দই, দিচ্ছি লবণ পরিমাণ মতো, লবণটি একটু বাড়িয়ে দিচ্ছি যাতে চালের জন্য সহ একেবারে হয়ে যায়। চাল দেওয়ার পরে যেন আর লবণ দিতে না হয়, সেই জন্য আমি একবারে লবণটা আমার পরিমাণ মতো চোখের আন্দাজে দিচ্ছি। তো এখানে 1 চামচ দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা আর 1 চামচ দিচ্ছি শাহি মাংসের মশলা। শাহি যেটা মাংসের মশলা আছে এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, সেটা আমি যে কোনো মাংসের মধ্যে সামান্য একটু ব্যবহার করি। আর আমার নিজেরও আলাদা করে মশলা বানানো আছে, সেগুলো আমি মাংসের সাথে ব্যবহার করি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি আলু আমি অনেক সময় ভেজে দেই, কিন্তু এবার আমি ভাজি নাই, এবার আমি কষিয়ে রান্না করে ফেলতেছি। বললামই আমি প্রথমে যে আমি খুবই সিম্পলভাবে বিরিয়ানি রান্না করছি, কোনো ঝামেলা ছাড়া, মানে যাতে কোনো রকম মানে এইসব প্যাঁচানো মোচানো করে এত বিরিয়ানি রান্না করে না অনেকে, আমি ওভাবে রান্না করতে চাচ্ছি না। আসলে আমি এত বেশি বিরিয়ানি রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, এখন আমি খুবই সিম্পলভাবে কীভাবে বিরিয়ানি রান্না করা যায় শুধু সেই উপায়গুলো খুঁজে নিই। তো এখানে আমি মাংসগুলো খুবই ভালোভাবে কষিয়ে ফেলেছি। ভালোভাবে কষানোর পরে এখানে আমি চালগুলো দিয়েছি। চালগুলো দেওয়ার পরে চালগুলোও একটু করে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। ঢাকনাটা আমি এর মধ্যে বারবার উঠিয়ে নাড়াচাড়া দিয়েছিলাম, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, একদম টকবকে গরম পানি দিতে হবে। তো দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ ফালা আমি দেই না, কারণ বেশি ঝাল হয়ে যায়, মরিচগুলো ভেঙে যায়, সেজন্য আমি আস্ত কাঁচামরিচ দিই এবং লাস্টে দিই। এই তো আমি লাস্টে যখন গরম পানি দেওয়ার পরে যখন একটা বলক আসছে, তখনই আমি এটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো এখন দেখেন আমার এটা খুবই ঝরঝরে হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।